এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 12টা মতো। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, মারাত্মক রোদ্দুর উঠেছে। আমাদের ইন্ডিয়াতে গাইস কন্টিনিউয়াসলি 4-5 দিন যাবত খুব বৃষ্টি হচ্ছিল, জানো তো। এখন চলে এসেছি ব্যালকনিতে, আর দেখো বাইরের রোদ্দুরটা। তো দেখো, ফাইনালি আজকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর, আর তার মধ্যেই ব্লগটা শ্যুট করছি। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর, মজাদায়ক। আর এখন ফাইনালি চলে এসেছি। আগের ব্লগে আমি তোমাকে বলেছিলাম যে আমার যে রথটা আছে, রথ চলে এসছে সামনে। তো রথের আংটা কাপড় মানে নতুন করে লাগাবো। তো দেখো ফাইনালি আমি কালকে ফিনিশ করেছি, আর আজকে দেখো রথের লুকসটা কীরকম লাগছে তোমাদেরকে দেখাই শেয়ার করে গাইস। তো কমেন্টে জানাও রথটা কেমনভাবে আমি রাংতা কাপড় লাগিয়ে ছি এবং কেমন কি হয়েছে না হয়েছে একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। এই রথটা কিন্তু অনেক বছর আগের, প্রায় 17-18 বছর আগের রথ এটা। না না, অত বছর না, ভুল বললাম, এই 10-11 বছর হবে। তো যাই হোক, তো ততদিনকার রথ তো আমি খুব যত্ন করে এটাকে রাখি। আর আমার বাড়ি থেকে প্রত্যেক বছর আমি রথ বার করি। আর রথ বার করলে মনটাও যেন শান্তি লাগে, বেশ রথকে সাজানো ফুল দিয়ে মালা দিয়ে। তো এবারও করব। তো যেদিন রথ হবে সেদিনকে আমি দেখাবো আর কি। আর এখন ব্লগটাকে শুরু করি। তো কমেন্ট বক্সে জানিও রথের সাজানোটা কেমন হয়েছে না হয়েছে। আর যেদিন রথ বার হবে সেদিন তো তোমরা দেখতেই পাবে। তো ফাইনালি এই ঘরটাতে চলে এসেছি। এই ঘরটা এখন ক্লিন করে নেবো, তো দেখতে থাকো আমার সাথে। আর এখন সোফাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। সোফার কাভারগুলো অনেক দিন হয়েছে পাল্টাচ্ছি না, তো এই বৃষ্টির জন্য আসলে এই কাভারগুলো কাচতেও পারছি না, নতুন কাভার লাগাতেও পারছি না। তো আজকে এখন একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে, একটু বৃষ্টিটা কমেছে আজকে, যদিও রোদ উঠেছে। তো আজকে কাচবো না, অন্য দিন আর একদিন কাচবো। তো এখন ফাইনালি বইয়ের টেবিলগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা দেখছো কি অবস্থা, ঘেটে ঘুটে থাকে গাইজ, যে কি বলবো। তো দেখো এবার আমি একটুখানি কাঁচটা মুছে নেব। শোকেসের শোকেসের কাঁচটা মুছবার জন্য নিয়ে নিয়েছি একটা কাপড়, ভালো মতন শোকেসটাকে মুছে পরিষ্কার করে নেব।
এখন চলে যাচ্ছি ফাইনালি এ ঘর থেকে ও ঘরটাতে। আর ও ঘরটাতে যাওয়ার পথে এই যে জায়গাটা অনেকটা ফাঁকা, বিশাল বড় জায়গা, তো এইখানটা আমি দেখাই না আর কি। এই জায়গাটা অনেকটাই জায়গা, জানো তো, এখানটা পুরো ফাঁকা আছে, এখানে কোনো জিনিস রাখিনি। চাইলে আমরা এখানটা একটা সোফা রাখতেই পারি, বাট এই জায়গাটা পুরো ফাঁকাই রাখা। হ্যাঁ, হাঁটা চলার সুবিধার্থে রাখা হয় না, যেহেতু ফ্ল্যাটের এটা এন্ট্রেন্স এন্ট্রেন্স মানে মানে দরজাটা খুললেই জায়গাটা, তবে অনেকটাই জায়গাটা বড়। যাই হোক, তো এখন চলে এসেছি দেখো ফ্রিজটা ক্লিন করবো বলে। তো ফাইনালি ফ্রিজটা ক্লিন করতে শুরু করে দিয়েছি। আজকে দেখো চলে এসেছি ফটো ফ্রেমটা ক্লিন করবো বলে। তো দেখো ঠিক মতন দেখো ফটো ফ্রেমটা ভালো মতন ক্লিন করে দিয়েছি। আর এখন টি টেবিলটাতে চলে এসেছি, তো টি টেবিলটাকে একটু ক্লিন করে নেব। দেখো টি টেবিলটা যেহেতু ক্লিন করেছে, একটু কিচেনটাকেও ভালো মতন পরিষ্কার করে দেবো। দেখো ছুরি কাটার এগুলো সব না আমি ব্রাশদানির ভেতর ঢুকিয়ে রেখেছি, তো এগুলোকে এখন চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু এটা এখানে থাক, স্রাপনারটা দিয়ে না আমি শশা ছিলি, জানো তো, থাকে এই জায়গাটাই থাকে, চেঞ্জ করার দরকার নেই। আর এখন একটু কিচেনটা পরিষ্কার করবার পর দেখতেই পাচ্ছ কিচেনের লুকসটা। এবার দেখো টেবিলের লুকসটা। দেখো এই জায়গাটা একটু গোছাবো। দেখো এই জায়গাটা না সব ওলট পালট হয়ে রয়েছে গো। এখানে রয়েছে জিরের কৌটো, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, গোটা জিরে, আর এখানে রয়েছে ওই যে গোলমরিচ। তো এই জায়গাটা দেখো র্যাকটা একটু পরিষ্কার, আগের দিন আমি গুছিয়েছি যদিও, তো এই জায়গাটায় কিরকম হিজিবিজি হয়ে রয়েছে। তো মশলার জায়গাগুলোকে এক জায়গায় করে রাখি, আর এই জায়গাটা দেখো গুছিয়ে নিই। এপাশে মিক্সারের এটা রয়েছে, আর এটা, আর এপাশে দেখো মুড়ির কৌটোটা আর স্টিলের টিফিন কাঠিটা পাশে রয়েছে, আর এদিকে দেখো বিস্কিটের কৌটোটাও এপাশটাতে রয়েছে। আর পাশে এখন গ্লাসগুলোকে ভালো মতন সাজিয়ে দেব, দিয়ে এই জায়গাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেব।
তো দেখো রান্নার জায়গাটা ফাইনালি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই র্যাকটা একটু ভালো মতন মুছে পরিষ্কার করে নেব। আমি যেহেতু সার্ফ জল দিয়ে মুছি না, কেন কি বলতো, জং লেগে যেতে পারে। তো আমি একটুখানি সামান্য কলিং দিয়ে ভিজিয়ে তো একটা এইভাবে মুছি, তাহলে কি বলতো নোংরাটাও হয় না আর দেখতে পরিষ্কার থাকে। এরকম নোংরা উঠছে দেখছো? এইভাবে একটুখানি চেপে চেপে মুছে পরিষ্কার করলে কিচেনটা পরিষ্কারই থাকে। তো দেখো ফাইনালি পরিষ্কার করার পর ফাইনাল লুকসটা কীরকম লাগছে। তো জানিও কিন্তু কাপ ডিসের জায়গাটা কীরকম পরিষ্কার করলাম। এবার একটু রুমে চলে যাব, রুমে গিয়ে ড্রেসিং টেবিল হালনার ক্যাবিনেটগুলোকে একটু পরিষ্কার করবো। তো রোজ দিনই এগুলো একটু মোছামুছি করতেই লাগে। হ্যাঁ, ডেলি একটু না মুছলে না জিনিসগুলো নোংরা হয়ে যায় গো। তো ডেলি একটু করে মুছে পরিষ্কার করে দিই। দেখো সব কিছু ফাইনালি
এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, নেল পালিশের জায়গাগুলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি ঠাকুর ঘরটা ক্লিন করবার জন্য। তো দেখো ঠাকুর ঘরের ফাইনালি চলে এসেছি। আর ঠাকুরের ফুলটাকে এখন রেখে দিচ্ছি বাস্কেটের মধ্যে। আর বাসি যে ফুলগুলো আছে ঠাকুরের আসন থেকে আমি সব ফেলে দেবো একটা একটা করে। দেখো বাসি ফুলগুলো ফাইনালি ঠাকুরের গা থেকে সব ফেলে দিয়েছি। জয় শ্রীকৃষ্ণ, আর রাধে রাধে গাইস বন্ধুরা। এবার আমি গাছগুলোতে জল দিয়ে দেবো। গাছগুলো সকালবেলাতে এত কাজের চাপ থাকে যে আজকে অনেক বেলা হয়ে যাওয়া সত্ত্বেও গাছে আমি এখনো জল দিইনি। আর গাছগুলো ভালো রোদ্দুর ওঠাতে না শুকিয়ে গেছে প্রায় গোড়া। তো এখন জল ভরে নিচ্ছি। এই জলটাই গাছে দিয়ে দেবো গাইস। দেখতে থাকো আমার সাথে। এই জলটা আমি পুরো দিয়ে দেবো। আমার বাড়ির তুলসী গাছটাকেও আমি জল দিয়ে দিলাম ভিজিয়ে। দেখো গাছগুলো ফাইনালি জল দেওয়া কমপ্লিট। আর এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে এখন রান্না বলতে দেখো আমি ভাতটা বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো প্রেশার কুকারে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে ঠুয়ে সব। এখন এটা বসিয়ে দেব। দেখতে থাকো এখন কিচেনে আমি এসে কি কি কাজ করি না করি সেটা নিয়েই এখন ব্লগটা। তো দেখো এই পাশটাতে জলটা একটু কমিয়ে নেব। বিউলির ডাল দেখো ভিজে গেছে ভালো মতন। বিউলির ডালটা এখন আমি কুকারে চাপিয়ে দিচ্ছি। একটু জল লাগবে সামান্য, একটু জলটা আমি একটু দিয়ে দেবো। এক গ্লাস মতন একটু দিলাম, কারণ যেহেতু বিউলির ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে। দেখো ডালটা আমি এপাশে চাপিয়ে দিলাম। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি ফ্রিজে এখন কি আছে না আছে সেটা দেখবো। তো তার জন্য ফ্রিজে
দেখো ফ্রিজে অল্প একটু চিকেন আছে, সেটাকেই আজকে রান্না করব। তো তার আগে ডালটা তো আমি বসিয়ে নিয়েছি, আমি সবজি ঝুড়িটা বের করে দেখব সবজি কি কি আছে আর বাজার থেকে আজকে কি নিয়ে আসা হয়েছে না হয়েছে। তো দেখো এখানে দেখো আমার চিকেনটা আছে, আমি এটাকে ঢেকে রাখলাম। আর দেখো সবজির ঝুড়িটা আমি নিয়ে নিয়েছি, এপাশে ঝুড়িটা। আর বাজার থেকে কি কি নিয়ে এসছে দেখো, বাজার থেকে এনেছে হচ্ছে চাল কুমড়ো, এটাকে আমার মানে বলি দেওয়া রয়েছে কাটা, কারণ আমাদের মধ্যে চাল কুমড়ো কেটে নিয়ে আসে না। চাল কুমড়োটা যখনই বাজার থেকে আনে মাঝখান থেকে ফেরে আনে অথবা কেটে আনে, কারণ চাল কুমড়ো যেহেতু বলি হয় তাই গোটা চাল কুমড়ো আনলেও বলি করে আনে অথবা ঘরের লোকই বলি করে দেয়। তো এবার এনেছে মোচা, এনেছে কাঁচকলা, এনেছে গাজর, এনেছে বেগুন। তো দেখো সবগুলো সবজি গুছিয়ে নিয়েছি ফাইনালি। আর কাঁচা লঙ্কার ঝুড়িটা এখন গোছাবো। তো কাঁচা লঙ্কা বর্ষার দিনে তো পচে যায় জানো তো, তো আমি কাঁচা লঙ্কাগুলোকে এখন একটু গুছিয়ে নেব। এনেছে কাঁচা হলুদ, কাঁচা হলুদটা আমি খুব খাই। দেখো লঙ্কার ঝুড়িটা ভালো মতন গুছিয়ে নিয়েছি। আর এনেছে দেখো লেবু, লেবুও খুব খাওয়া হয়, লেবু নুন চিনি লেবুর জল অথবা ডালের সাথে লেবু আমাদের লাগেই প্রায়। তো ভীষণ ভালো লাগে, লেবু ছাড়াটা না খেতে পারি না দুপুরের খাবারটা। আর স্যালাডে তো মাস্টলি লেবু আমি ব্যবহার করবই করব। তো লেবু এনেছে। দেখো বাজারগুলোকে এখন গুছিয়ে নিয়েছি এপারটাতে। আর এখন আমি তরকারি কেটে নেব। প্রথমত আমি যেহেতু চিকেন বানাবো তো তার জন্য দেখো আমি একটা থালা নিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে আমি প্রথমে ডালে একটু চাল কুমড়ো দেবো। তো চাল কুমড়োটাকে দেওয়ার জন্য আমি কেটে নেব। তো দেখো ফাইনালি আমি চাল কুমড়োগুলোকে গোট গোট করে কেটে নিয়েছি, ডালের সাথে যেহেতু খাওয়া হবে। আর নেব হচ্ছে আলু, আলু হচ্ছে চিকেনের জন্য নেব, বেশি না, ওই 2 পিস মতো। আর নেব একটা দেড়খানা পেঁয়াজ, দেড়খানা পেঁয়াজ হলেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে। তো দেখো আলুটা আমি কেটে নেব। দেখি প্রেশার কুকারের সিটিটাও পড়া শুরু হয়ে গেছে। তরকারিগুলো চটপট কেটে নিই। আর দেখো পেঁয়াজ, তো দেখো ফাইনালি পেঁয়াজ কাটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশ কেটে নিচ্ছি। আর নেব 4 পিস কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য। তো দেখো আমার কাটা বাটা প্রায় সব শেষ, তরকারিগুলো আমি ফাইনালি কেটে নিয়েছি।
আর দেখো কেটেছি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, লেবু, আর হচ্ছে চাল কুমড়ো। দেখো তরকারিটা আমি বানিয়ে নিয়েছি ভালো মতন। আর এপাশে সবজির ঝুড়িগুলো এখন এপাশটাতে সরিয়ে রাখছি। আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, মানে কি বলবো, গলা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে। দেখো আমি রান্নাঘরে এসে পুরো ঘেমেও গেছি। তো এখন একটুখানি জল খেয়ে নিয়ে তবে কাজে হাত ধরবো। আর কেটেছি হচ্ছে পটল, পটল ভাজা হবে, চাল কুমড়ো দিয়ে ডাল হবে, আর হবে চিকেন। তো সবগুলো জিনিস আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে একটু ভালো মতন ধুয়ে নেব। তো দেখো সবগুলো জিনিস কেটে বেছে রেডি করে নিয়েছি। দেখো ধুয়ে রাখা চিকেন, পটল, আলু, সব মশলা হাতে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা রেডি করে দেবো। কড়া নিয়ে নিয়েছি লবণের কৌটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছু দেবো। এখন দিয়ে দেবো কড়াইতে একটু তেল। দেখো খুব সামান্য তেলেই আমি রান্নাটা করবো, খুব একটা বেশি আমি তেল অ্যাড করবো না চিকেনটাতে। এদিকে দেখো তেলটা আমি গরম করতে দিয়েছি, আর এদিকে দেখো লেবুটা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। হলো? তো দেখো ফাইনালি আলু, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো মতন আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। তো দেখো আমি চিকেনটা হাতের সাহায্যে মেখে নিয়েছি এইভাবে। আর কড়াইতে দেখো তেলটাও গরম হয়ে এসছে। গরম তেলের মধ্যে মেখে রাখা চিকেনটা একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি একটু ধুয়ে নেব।
তো দেখো এখানে আমার চিকেনটা ভালো মতন কষে এসছে। ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার সেদ্ধ হতে দেবো। আজকে আমি বাটা মশলা দিলাম না, গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা। আমি কিছুক্ষণ বেটে রাখা মশলা ছিল সসপ্যানের মধ্যে, সেটা ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো মতন নাড়াচাড়া করতে দেবো। সামান্য মাত্র একটু জল অ্যাড করবো। নুনটা এখনো দিইনি, স্বাদ মতন লবণ তখন দেবো যখন এটা ফুটে আসবে। আর গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর ডালটা এদিকে আমার হয়ে গেছে, তো ডালটা সিটি পড়া শুরু হয়ে গেছে, বন্ধ করে দিলাম ডালটা ফাইনালি। ডালটা ঠান্ডা হলে চাল কুমড়োগুলো দিয়ে ডালটা সম্বার দিয়ে নেবো। তো দেখো আজকে স্পেশালি চিকেনের পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করলাম। কোনো রকম বাটা মশলার পেস্টই দিইনি, শুধু আদা রসুনটা বেটে দিয়েছি। ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। দেখো এইভাবে খেতে কিন্তু খুব টেস্ট হয়। এইভাবে যখনই তোমরা চিকেনটা করবে গুঁড়ো মশলা দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবে। গরমের দিন যেহেতু আমি খুব তেল মশলা দিয়ে করলাম না, লাইট তেল, একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু রসুন বাটা, 1.5খানা কাঁচা পেঁয়াজ, 2টো আলু, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা জাস্ট করলাম। আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। একদম পাতলা ঝোল। হ্যাঁ, প্রচণ্ড গরম যেহেতু আমাদের ইন্ডিয়াতে, তো এরকমই একটা পাতলা হেলদি ঝোল আমি চিকেনের বানালাম। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, সুন্দর মিষ্টি কমেন্ট মানে পাঠাচ্ছ, আমি পড়ছি। তোমাদের কমেন্ট শুনে আমার ভালোও লাগছে। আমি চাই আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করো। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো, প্রচুর